আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডিসি সার্কিট টাইপ 8 অ্যামিটার, ভোল্টমিটার এবং ওয়াটমিটার। এটা টেসলা ভলিউম 1 এর 4th এডিশনের এক্সাম্পল 4। এটা হচ্ছে 10ম অধ্যায়। আমাকে বলছে যে ভোল্টমিটার রিডিং 28 ভোল্ট। অর্থাৎ এই ভোল্টমিটার 28 ভোল্ট রিডিং দিচ্ছে। ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স এবং শতকরা ত্রুটিটা নির্ণয় করব। তাহলে আমরা দেখব যে ভোল্টমিটার যদি আইডিয়াল হতো তাহলে কত পার্ট দিত। তো আইডিয়াল অবস্থায় আমাদের 30 ভোল্ট পার্ট দেওয়ার কথা। এটা হচ্ছে আমার আইডিয়াল অবস্থায়। অর্থাৎ আইডিয়াল অবস্থায় তার মানে ভোল্টমিটার ভালো অবস্থায় 30 ভোল্ট পার দেওয়ার কথা, কিন্তু কি ঘটনা ঘটছে যে ভোল্টমিটার 28 ভোল্ট পার দিছে। অর্থাৎ সামথিং ওয়েন্ট রং, এরর আছে, ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। তাহলে আমাকে বলছে শতকরা ত্রুটি বা এরর নির্ণয় করা। তাহলে এররের সূত্র কি? ভোল্টমিটার এরর সমান আমরা জানি ভিএম মাইনাস ভিএম প্রাইম। তাহলে আমরা দেখলাম যে ভোল্টমিটারের এরর আসবে 6.67%। এটা হচ্ছে আমার একটা উত্তর। আরেকটা হচ্ছে যে আমাকে বলছে যে এই ভোল্টমিটার ইন্টারনাল রেজিস্ট্যান্স, তো ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি থাকে তাহলে ভোল্টমিটার ত্রুটি অবস্থায় পার যখন 28 ভোল্ট পার দিলে তখন সূত্র কি হবে? মোট ভোল্টেজ গুণ সেই শাখার রোধ, সেই শাখা মানে 10 ওহম রোধ এবং RM এর এই দুইটার আড়াআড়িতেই কিন্তু ভোল্টমিটারটা লাগানো থাকবে। অর্থাৎ ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স কোথায় বসবে? ভোল্টমিটারের সাথে প্যারালালে। তখন সার্কিটটা হবে এমন। এটা হচ্ছে 10, এটা RM, আর এখানে ভোল্টমিটার বসবে। তাহলে আমরা ভোল্টমিটারের রেজাল্ট আসবে কি? এই দুইটার প্যারালাল অবস্থায়। তাহলে আমরা এই প্যারালাল অবস্থায় যখন ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স ছিল তখন ভোল্টমিটার পার দিচ্ছে 28 ভোল্ট। তাহলে এখানে 28 বসা দিলে আমরা এই ক্যালকুলেশনটা করতে পাই 52.5 ওহম। আমরা একটু ক্যালকুলেশনটা দেখি। 28 ইজ ইকুয়াল 48 গুণ 10 ইনভার্স যোগ এক্স ইনভার্স বন্ধনী ক্লোজ ইনভার্স। তাহলে 10 ইনভার্স যোগ এক্স ইনভার্স বন্ধনী ক্লোজ ইনভার্স যোগ 6 শিফট সলভ সমান। তাহলে আমার যখন ভোল্টমিটারের ত্রুটি দেখা দেয় এবং ভোল্টমিটার 30 ভোল্ট না দিয়ে যখন ভোল্টমিটার 28 ভোল্ট রেজাল্ট দেয় তখন ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স ছিল 52.5 ওহম। তো আশা করা যায় আপনারা সবাই সহজে অঙ্কটা বুঝতে পারছেন। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।